Shakib Al Hasan বাংলাদেশের গ্রেটেস্ট অ্যাসেট। অবভিয়াসলি যদি এভরিথিং ওয়াজ ওকে তাহলে অবভিয়াসলি হি উড হ্যাভ বিন আ ফার্স্ট চয়েস। আমাদের সবকিছু পরিপ্রেক্ষিতে সবকিছু কনসিডার করেই দেখতে হবে যে ওনাকে নেওয়া সম্ভব নাকি। কাইল মায়ার্সকে আমরা সাইন করেছি, ওমর জাইকে আমরা সাইন করেছি, হারমিতকে আমরা সাইন করেছি, আকিব জাভেদ এবং তাবরেজ শামজি। এই চ্যাম্পিয়ন টিমরাই খালি গ্লোবাল সুপার লিগ খেলতে পারবে। ইট ইজ অ্যান ইনভিটেশনাল টুর্নামেন্ট। 14 জনের স্কোয়াড দেওয়ার কথা, আসলে লোকাল ক্রিকেটার 7 জন এবং বিদেশি 7 জন, সেই হিসাবে এই স্কোয়াডে আসলে কোনো চমক থাকছে কিনা যদি আপডেটটা বলতেন সবশেষ। লোকাল প্লেয়ার আমাদের মোটামুটি সবার সাথেই কথা হয়ে গিয়েছে, বাট একটা ডিসঅ্যাডভান্টেজ অবভিয়াসলি আছে যে ন্যাশনাল ডিউটি আছে তখন, সো ন্যাশনাল ক্রিকেটাররা আনঅ্যাভেলেবল। যারা ন্যাশনাল টিমে থাকবে তারা এখনও কনফার্ম করতে পারেনি। সো লোকাল প্লেয়ারদের এনওসি ডিপেন্ডেন্ট, বাট ফরেন প্লেয়ার আমরা অনেককেই সাইন করে ফেলেছি। আপনারা নিশ্চয়ই খবর পেয়েছেন যে কাইল মায়ার্সকে আমরা সাইন করেছি, ওমর জাইকে আমরা সাইন করেছি, হারমিতকে আমরা সাইন করেছি, আকিব জাভেদ এবং তাবরেজ শামজি। এই 5 জন প্লেয়ার অলরেডি কনফার্ম হয়ে গিয়েছে। বাকি লোকাল প্লেয়ার যেগুলো পাবো সেটার উপরে কম্বিনেশন সেট করে আমরা 1-2টা আরও ফরেন প্লেয়ার সাইন করবো। ফরচুন বরিশাল কেন নয়, কেন রংপুর রাইডার্স? আমার কাছে মনে হয় এখানে একটা ইনফরমেশনের একটা ঘাটতি আছে। সেটা হচ্ছে যে গত বছরও যখন আমরা খেলেছিলাম তখনও আমরা চ্যাম্পিয়ন ছিলাম না বিপিএলের। যারা টিম পার্টিসিপেট করেছিল তারাও তাদের রেসপেক্টিভ ফ্র্যাঞ্চাইজ লিগে চ্যাম্পিয়ন ছিল না। সো আমার কাছে মনে হয় যে এটা একটা ভুল ধারণা যে চ্যাম্পিয়ন টিমরাই খালি গ্লোবাল সুপার লিগ খেলতে পারবে। ইট ইজ অ্যান ইনভিটেশনাল টুর্নামেন্ট, এবং যেহেতু আমরা ওই টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়ে এসেছি এই জন্য ওরা আমাদেরকে ইনভাইট করেছে বাংলাদেশ থেকে। আমি সেটা বলতে পারবো না তারা রংপুরকে কেন চুজ করেছে বা কিছু, বাট আমি বিশ্বাস করি যে আমরা যেহেতু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আমরা সেই ফার্স্ট লটটাই ফিল করেছি তাদের ক্ষেত্রে। সাকিব আল হাসানের অনেক অভিজ্ঞতা আছে সিপিএল খেলার, সেক্ষেত্রে তিনি ন্যাশনাল টিমের সঙ্গেও নেই। তাকে নিয়ে কোনো চিন্তা ভাবনা করছে কিনা রংপুর রাইডার্স সাকিব আল হাসানকে নিয়ে? দেখেন, শাকিব আল হাসান বাংলাদেশের গ্রেটেস্ট অ্যাসেট, এটা নিয়ে কোনো ডাউট নেই। আপনি যে কোনো ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটে যে কোনো বড় টিমকে শাকিব আল হাসানকে নিতে বলবেন, তারা অবশ্যই তাদের স্কোয়াডে শাকিব আল হাসানকে চাবে। বাট আমাদের দেশের পার্সপেক্টিভে, আমাদের দেশের সার্কামস্ট্যান্সেস অনুযায়ী আসলে অনেক কিছু হিসাব করে ওনাকে নিতে হচ্ছেন। ওনার আপাতত কী সিচুয়েশনে আছেন সেটাও আমরা বলতে পারছি না। অবভিয়াসলি যদি এভরিথিং ওয়াজ ওকে তাহলে অবভিয়াসলি হি উড হ্যাভ বিন আ ফার্স্ট চয়েস, বাট আমাদের সবকিছু পরিপ্রেক্ষিতে সবকিছু কনসিডার করেই দেখতে হবে যে ওনাকে নেওয়া সম্ভব নাকি। থ্যাংক ইউ সো মাচ। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার।